শিক্ষার্থীরা আমরা এখন পড়ব ইউনিট 12 অর্থাৎ ইউনিট 12 ডেজ অফ দ্য উইক অর্থাৎ সপ্তাহের দিনগুলি লেসনস 1 2 পার্ট 1 এবং 2। ওকে, সপ্তাহের দিনগুলিতে কি কি আলোচনা হবে দেখো। এখানে বলেছে এতে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। ডেজ দিনগুলি, অফ দ্য উইক সপ্তাহে, সপ্তাহের দিনগুলো। এখানে দেখো দেওয়া আছে কি সেট, সান, মান, টিউ, ওয়েট, ফাইভ। ওকে, সংক্ষেপে দেওয়া আছে, ঠিক আছে, সংক্ষেপে প্রতিটা 3টা লেটার করে দেওয়া আছে। এখানে সেট মানে হচ্ছে স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টিউসডে মঙ্গলবার, ওয়েডনেসডে এটা উচ্চারণ হবে ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার। দেখো ফ্রাইডেতে একটা লাল দাগ দেওয়া আছে। ওকে, কারণ হচ্ছে ফ্রাইডেতে সবকিছু বন্ধ থাকে। ওকে, এবার দেখো বিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ডে অর অর্ডিনাল নাম্বার ইফ ওয়ার্ড। ওকে, দেখো এখানে বলেছে কমপ্লিট মানে কি কমপ্লিট করতে বলছে, পূর্ণ করো। দ্য সেন্টেন্সেস বাক্যগুলো উইথ দ্য কারেক্ট ডে অর্থাৎ সঠিক দিন দিয়ে অর অর্ডিনাল নাম্বার অথবা ক্রমবাচক সংখ্যা দিয়ে। ইন ওয়ার্ড, ইন ওয়ার্ড মানে কি কথায় লিখতে হবে, ওয়ার্ডে লিখতে হবে, শব্দে লিখতে হবে। ওকে, অর্থাৎ এখানে বাংলাটা হবে সঠিক দিন অথবা ক্রমবাচক সংখ্যার শব্দ দ্বারা বাক্যগুলি পূর্ণ কর। দেখো প্রথমে আছে কি স্যাটারডে ইজ দ্য ডে অফ দ্য উইক। স্যাটারডে হচ্ছে শনিবার, শনিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে। এখানে আমরা কি লিখবো, ফার্স্ট লিখবো। ওকে, দ্য ফার্স্ট বানানো হচ্ছে FIRST, ফার্স্ট। ওকে, আমাদের এটা শেষ। তারপরে দেখো খালি ঘর দেওয়া আছে, বলছে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক। তাহলে কি সেকেন্ড ডে অফ দ্য উইক অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় দিন, ইজ যুক্ত হয় দ্য সেকেন্ড ডে দ্বিতীয় দিন অফ দ্য উইক সপ্তাহে। সপ্তাহের দ্বিতীয় দিন কি সানডে। এখানে আমরা লিখবো SUNDAY সানডে। ওকে, সানডে এসটা বড় হাতে দিতে হবে। ওকে, যেহেতু বারের অথবা দিনের অথবা মাসের নামে প্রথম অক্ষর কি হয়, বড় হাতে রক্ষা হয়, ক্যাপিটাল লেটার হয়। ওকে, তারপর হচ্ছে মানডে ইজ দ্য ডে অফ দ্য উইক অর্থাৎ সোমবার ড্যাশ ডে অফ দ্য উইক। সোমবার হচ্ছে সপ্তাহের তৃতীয় দিন, তার মানে আমরা লিখব মানডে ইজ দ্য থার্ড ডে, THIRD, থার্ড ডে অফ দ্য উইক। পরেরটা হচ্ছে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক। ফোর্থ ডে কোনটা, ফোর্থ ডে হচ্ছে টিউসডে, তা আমরা এখানে লিখবো TUESDAY, টিউসডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক। তো বাংলা অর্থ হলো মঙ্গলবার সপ্তাহের চতুর্থ দিন। পরে আছে দেখো ওয়েডনেসডে অর্থাৎ বুধবার ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক। ওয়েডনেসডে বুধবার সপ্তাহের কততম দিন, এখানে আমরা লিখবো ফিফথ ডে। ওকে, ফিফথ বানানো হচ্ছে FIFTH, ফিফথ ডে, বুধবার সপ্তাহে পঞ্চম দিন। পরে ড্যাশ ইজ দ্য সিক্সথ ডে অফ দ্য উইক অর্থাৎ কি বার, সপ্তাহের ষষ্ঠ দিন হচ্ছে, সপ্তাহের ষষ্ঠ দিন হচ্ছে কি, এখানে আমরা লিখবো থার্সডে, THURSDAY, থার্সডে ইজ দ্য সিক্সথ ডে অফ দ্য উইক। বৃহস্পতিবার হলো সপ্তাহের ষষ্ঠ দিন। ওকে, ফ্রাইডে ইজ দ্য ডে অফ দ্য উইক। তাহলে ফ্রাইডে ইজ দ্য ডে অফ দ্য উইক এটার অর্থ হলো শুক্রবার সপ্তাহের কততম দিন, সপ্তম দিন। তাহলে আমরা এখানে লিখবো সেভেন্থ, আমরা একটু পরে দেই মানডে, MONDAY, মানডে। ওকে, স্যাটারডে লিখেছি, সানডে, মানডে লিখেছি। তারপরে আমরা এখন লিখবো টিউসডে, কে TUESDAY, টিউসডে
ওয়েন্সডে বানানো হবে WEDNESDAY, ওয়েন্সডে। আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে কি থার্সডে, THURSDAY, থার্সডে। ওকে, তো এই দিনগুলোতে কি আমরা বিদ্যালয়ে যাই। বলেছে দিস আর উইকডেজ অর ওয়ার্কিং ডেজ। দেখো দিস মানে এইগুলো, আর অর্থ হয় উইকডেজ কথাটির অর্থ হচ্ছে কর্মদিবস। ঠিক আছে, উইকডেজ অর্থ কর্মদিবস অর ওয়ার্কিং ডেজ, অথবা উইকডেজ মানে হচ্ছে ওয়ার্কিং ডেজ। ওকে, যে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষা আলোকপাত করতে বলছে। ইউজিং অন বিফোর ডেজ, ইউজিং মানে ব্যবহার, অনের ব্যবহার, এটাকে বলে একটা প্রিপোজিশন। ওকে, বিফোর পূর্বে, ডেজ দিনের পূর্বে, অনের ব্যবহার অন ফ্রাইডেজ, তো ফ্রাইডের আগে অন বসেছে। আই হেল্প এট হোম, আমি সাহায্য করি এট হোম বাড়িতে, অর্থাৎ আমি বাড়িতে সাহায্য কিবারে অন ফ্রাইডে। উই ডোন্ট গো টু স্কুল, আমরা বিদ্যালয়ে যাই না অন ফ্রাইডেজ, কি শুক্রবারগুলোতে। তাহলে দুই জায়গায় দেখো দিনের পূর্বে অন বসেছে। ওকে, শুক্রবারে আমরা বিদ্যালয়ে যাই না, উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বটি শেষ করেছি। এখন পড়ব ইউনিট 12 লেসন 3-4 ডেজ অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহে দিনগুলি। এখানে একটা দেখো চমৎকার ছবি আছে, এবং এই ছবিটি নিয়ে একটা কি ছড়া আছে, আমরা সেই ছড়াটি বলবো। দেখো বলেছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। সলোমন গ্রান্ডি, সলোমন গ্রান্ডি এটা হচ্ছে একজন ব্যক্তির নাম। দেখো ব্যক্তিটাকে তোমরা দেখতে পাচ্ছ, কি চমৎকার হাসি দিয়ে আছে। ওকে, বর্ন অন মানডে, সোমবারে জন্ম। দেখো বর্ন অত হচ্ছে জন্ম, অন মানডে সোমবারে। দেখো দিনের প্রথম অক্ষর কি এম, বড় হাতে হবে, এবং এটার আগে কি বসছে অন বসছে। ওকে, নেমড অন টিউসডে, অর্থাৎ মঙ্গলবারে নাম করো। ম্যারিড অন ওয়েডনেসডে, বুধবারে বিয়ে। গট ইল অন থার্সডে, গট ইল মানে হচ্ছে অসুস্থ হওয়া, এবারে অসুস্থ হয় থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবারে অসুস্থ হয়। ডাইড অন ফ্রাইডে, শুক্রবারে মৃত্যু হয়, শুক্রবারে সে মারা যায়। ডাইড মানে মারা যাও, অন ফ্রাইডে শুক্রবারে। বারিড অন স্যাটারডে, অর্থাৎ শনিবারে সমাহিত। তো বারিড অর্থ হচ্ছে কবর দেওয়া বা সমাহিত করা। প্রেড ফর অন সানডে, রবিবারে মাগফিরাত। প্রেড অর্থ হচ্ছে মাগফিরাত করা বা দোয়া করা। That was the end of Solomon Grundy, এই ছিল সলোমন গ্রান্ডির পরিসমাপ্তি। That মানে এই, was মানে ছিল, the end মানে সমাপ্তি, of সলোমন গ্রান্ডি, সলোমন গ্রান্ডি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 7 দিনের নাম সহ একটা ছড়া পড়েছি। এখন বিতে দেখো কি বলেছে। One hot day of the week was Solomon Grundy, এখন তোমাকে প্রশ্ন পড়েছে। ঠিক আছে, পরম হট ডে অর্থাৎ সপ্তাহের কোন দিনে সলোমন গ্রান্ডি কি ঘটেছে সেটা লিখতে বলছে। ওয়ান হট ডে কোন দিনে, অফ দ্য উইক সপ্তাহের, ওয়াজ ছিল সলোমন গ্রান্ডি। ওকে, তাহলে এখানে প্রথমে আছে কি বর্ন। বর্ন কত হয়েছিল, কখন হয়েছিল? বর্ন মানে কি জন্ম। তো জন্ম কখন হয়েছিল মনে আছে? MONDAY, অন মানডে। ওকে, তারপর আজকে বারিট। বারিট মানে হচ্ছে সমাহিত করা। কখন সমাহিত করা হয়েছিল? অল স্যাটারডে, অন স্যাটারডে, SUTURDAY, অন স্যাটারডে। নেম ইট, নামকরণ করা হয়েছিল
on Tuesday. ON TUESDAY. On Tuesday. Okay, married. মেন্ট কখন অর্থাৎ ডিএম কখন হয়েছিল? অন Wednesday. ONWEDNESDAY. On Wednesday. Okay, they'll write the days of the week in cursive letters in the correct order. Days. Right of the লেখো the days দিনগুলি of the week সপ্তাহের দিনগুলি লেখো in cursive letters টানা অফ করে in the correct order অর্থাৎ সঠিক সঠিক ধারাবাহিকতায় weekdays অর্থ হচ্ছে কি কর্ম দিবসের। তাহলে আমাদের প্রথমে এখানে লিখতে হবে কি? লিখতে হবে স্যাটারডে। ওকে, তাহলে প্রথমে এখানে কার্সিভ লেটারে আমরা লিখব কি স্যাটারডে, কার্সিভ লেটার লিখব স্যাটারডে পর কি সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। এগুলো হচ্ছে উইকডেজ অর্থাৎ কর্মদিবস। এগুলাতে কি অফিস, আদালত, বিদ্যালয় সবকিছু খোলা থাকে। আর এখানে আছে দেখো উইকেন্ড। উইকেন্ড অর্থ হচ্ছে সাপ্তাহিক ছুটি। সাপ্তাহিক ছুটি কি বলে? এখানে লিখবো আমরা ফ্রাইডে, কার্সিভ লেটারে লিখবো ফ্রাইডে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 25 পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি। পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 30 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।